জীবনের কিছু কিছু সময় আমরা এমন একটা মোড়ে এসে আটকে যাই যেখান থেকে না তো আমরা পিছে ফিরে তাকাতে পারি আর না পারি সামনে যেতে। বেলা শেষে মনে হয় এই শহরে কি আমার জন্য এতটুকু ভালোবাসা ছিল না। দুদিন পর পর ঝামেলা করে আর সারা রাত কান্নাকাটি করে, তখন তো আবার কিছু বলতেও পারি না, মায়া লাগে। শত হইলো ছোটবেলার বন্ধু। আরে তোরা প্রেম করবি কর, আমাদেরকে কেন জড়াইতে হবে? আজকে এত ভালোবাসা দেখতেছো না, 2 দিন পরে দেখবে এই দুইটার আবারও লাগবে। তার নতুন কি? হুম। তুমি না ওই ভাইয়াটার সাথে ঘুরো না প্লিজ। আমি না তোমাকে বারবার বলছি ও আমার কাজিন হয়। আমার কাছে না ভাইয়াটাকে কেমন কেমন যেন লাগে, কি? মনে হয় একটু দুষ্টু। ওর নামে আবার তুমি বাজে কথা বলা শুরু করছো। বাজে কথা বলিনি তো। আমার না এইসব রিলেশনশিপ একদমই পছন্দ না। মানে এত রিলেশনশিপ করার কি দরকার? লাইফে একজন থাকবে, তাকেই বিয়ে করব। তো কবে করতেছো? আরে ধুর, ছেলেই তো পাই না। তোমার গার্লফ্রেন্ড আছে? না, বানাওনি নাকি হয়নি? যেটা ভেবে খুশি থাকো। তুমি আমার সাথে এমন করতেছো সারা। গার্লফ্রেন্ড বানাইলে আমার মতো ইনোসেন্ট কাউকেই বানায়, নাইলে কপালে দুঃখ আছে। ডেলি ডেলি তোমাদের এক তামাশা। তুই ছেলে মানুষ না, তুই কাঁদবি কেন? মেয়েরা তোর জন্য কাঁদবে। বিয়ে না আলফা ম্যান। আমি তোর কথা দিতেছি দোস্ত, আজকের পর থেকে আমি না, ও আমার জন্য কাঁদবে। তুমি আমাকে ভালোবাসো নাকি বাসো না? আমার তো মনে হচ্ছে তুমি আমাকে ভালোবাসো না। আচ্ছা বাসি না, যাও। তুমি আমাকে ভালোবাসো না এই কথা কেমনে বললা? দোস্ত থাক, বাসা যাই। এখন কি? কি আর, ফাইনালি ওদের চ্যাপ্টারটা ক্লোজড। গল্প থেকেই গল্প চলুক, তবে উত্তর থেকে দক্ষিণ মেরু। এক চ্যাপ্টার গল্পের শেষ আর এক চ্যাপ্টার গল্প শুরু। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। তোর তো কলেজের টাকা পয়সার কোনো ব্যবস্থা হয় নাই। তা আমি একটা কিস্তি তুলে তোর টোটো ভাইয়ের কাছে 25,000 টাকা পাঠাইছি। তোর বন্ধুর অ্যাকাউন্টে পাঠা দেবে, তুলে নিস। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। সাবধানে থাকিস। কিরে দোস্ত, কি হয়েছে তোর? কি হয়েছে তোরে বলা লাগবে? এমনি কথা বলতেছস কেন তুই? তো এমনি না কেমনে কথা বলবে তোর সাথে? সবসময় মেজাজ খারাপ করিস না। হ্যালো মাইশা। মাইশা মানে? আরে টোটা ভাই, সরি সরি, খেয়াল করিনি। এরা বুঝছি, মাইশাকে এর আগে কো। কেউ না ভাই, এমনি ফ্রেন্ড। ফ্রেন্ড নাকি স্পেশাল ফ্রেন্ড কোনটা? আরে টোটা ভাই বাদ দাও না। আচ্ছা শোন, সাসা টাকা পাঠাইছিল, তোর বন্ধুর অ্যাকাউন্টে পাঠাই দিছি। আচ্ছা ভাই ঠিক আছে। তোর এরকম চুপচাপ লাগতেছে কেন? আচ্ছা শোন, তোর যে কোনো ঝামেলায় তোর এই টোড়া ভাই কিন্তু তোর লগে আছে, ভাই এটা বলিস না, মনে রাখিস। হ্যাঁ টোটা ভাই বলো। কি এই 4-5 দিনে আমার নাম্বারটাও ডিলিট করে দিছো? মাইশা, এই 5 দিনে আমি তোমাকে কয়বার কল দিছি তুমি বলো তো? এই 4-5 দিনে না আমার ফোনটায় না কি জানি প্রবলেম হয়েছে। কালকে দেখা করতে পারবা? হ্যাঁ, দেখা করা যায়। দেখো আমি সারাদিন সব কিছু ছেড়ে শুধু তোমার কথাই ভাবতে থাকি। মাইশা, আমার প্রথম বলো শেষ বলো সবটাই তুমি। তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি কখনো। আচ্ছা, কি করতে পারবা আমার জন্য শুনি? তুমি একবার বলেই দেখো না কি করতে হবে। আচ্ছা থাক, কিছুই করতে হবে না। এটা তোমার জন্য। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার পছন্দ হয়েছে তো ফোন? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। সময়গুলো একটা ঘোরের মতো ছিল, কানের পাশে হাজারো শব্দ, তবু শুনতে পারিনি। চোখের সামনে সত্য ছিল, তবু দেখতে পারি। শীত পড়ছে তো। ফোনটা কেন ধরতেছে না? হ্যালো। কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল, এগুলোর মানে কি মাইশা? আরে তোমাকে বললাম না আম্মুর বাসার দিকে আসছি, এখানে তো নেটওয়ার্কের সমস্যা। কোথায় এখন তুমি? আমি আমি বাসায়, আর কোথায় থাকবো? আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো। ও আচ্ছা, কি ভাবা উচিত তোমাকে? কথা বলো, এখন কথা বলতেছো না কেন? তোমার পাশে তো তোমার আম্মু না। কোথায় তোমার আম্মু? আন্টি কোথায় আপনি? আমি বুঝতে পারছি ও তোমাকে ভুলভাল বুঝেছে। আমি কথা দিচ্ছি আমি সব কিছু ভুলে যাব, তুমি আমার সাথে চলো। মাইশা, তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা, আমার সাথে নাকি তার সাথে। তুই এগুলা কি করতেছস? পাগল হয়ে গেছস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ভাই আমি শেষ হয়ে গেছি ভাই। লাস্ট 3-4 মাস ধরে না আমি কলেজে গেছি, না আমি ফাইনাল এক্সাম দিছি। বাবার কষ্টের টাকাগুলো সব আমি নষ্ট করে ফেলছি। না আমি এদিকে যাইতে পারতেছি না ওইদিকে। মরে যাওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা নাই ভাই। তোর টোটা ভাই তোরে বলতাছে, তোর কিচ্ছুই না ভাই। ক্ষুধা লাগছে তোমার? নাম কি ওর? মিনু। আরে অথই, তুই এনে
এই ছোট্ট একটা বাচ্চারে রাস্তায় ফেলে চলে গেছে। আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই। আমাদের জীবনে এমন অনেক কিছুই আসে যেটা আমাদের সাথে থাকে না। নীরব, হ্যাঁ নীরব, কই যাস? মিনুরে খাবার দিতে ভুলে গেছিলাম ভাই, দিয়ে আসি। আমার এই কবুতরের নাম রাখছি লক্ষ্মী। হাই মিনি, এটা ওর জন্য। তোদের তো আনঅফিসিয়াল পরিচয় হইছে। এইটা হইতাছে আমার সম্পর্কে স্বাস্থ্য ভাই। আর নীরব, এটা অথই আমগো বাসার বিল্ডিং এর 5 তলায় থাকে। মিনুকে দেখে মনে হচ্ছে ও আপনাকে অনেক দিন ধরেছেন। আমি ওকে একদিনের জন্য আমার বাসায় নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে, কাল দেখা হবে। কোনো ঝামেলা করে নাই তো? না তো, আপনাকে দেখে মনে হচ্ছে আই গেস আপনি ওদের অনেক ভালোবাসেন। ওরাই তো আমার ফ্যামিলি, ওরা ছাড়া তো আমার লাইফে আর কেউ নাই। কেন? ছোটবেলা থেকেই বাবা মা কি জিনিস আমি জানি না, বাবা মার ভালোবাসাটা কি সেটাও বুঝিনি কখনো। কেউ কেউ এই ভালোবাসাটা পায় না, আর কেউ সেটা পেয়েও সেই ভালোবাসাটার ভ্যালু দিতে জানে না। একটা সময় দেখবা এর থেকে অনেক বেশি ভালোবাসা তোমার কাছে থাকবে। সময় তো আর এখনো শেষ হয়ে যায়নি। এটা নিজেকে বোঝাও আগে। আপনি ওর জন্য পড়াশোনা বাদ দিয়ে ব্রিজ থেকে লাফ দিতে গেছেন। এই যুগে কেউ কারোর জন্য মরে? নাও নাও, মজা নাও। আপনি অনেক ভালো একটা মানুষ। নিজের জীবনটা কিভাবে শেষ করে দিয়েন না। লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স দেয়, হয়তো আপনাকেও দিবে। আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না। আমি অনেক বড় ভুল করছি নীরব, আমি তোমার লাইফে ব্যাক করতে চাই নীরব। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সরি, রং নাম্বার। হ্যাঁ আব্বু, এই যে আমি আসলাম মাত্র বাস স্ট্যান্ডে। তুমি এইখানে কোথাও যাচ্ছ নাকি? আমার তো যাবার কোনো জায়গা নেই। তোমার এই অবস্থা কেন? আমার কিছুই ঠিক নাই নীরব। ওই রনি আমার লাইফটা একদম শেষ করে দিছে। ও তো একটা অ্যাডিক্টেড ছিল। তুমি কাউকে কিছু বলো নাই কেন? বলার সুযোগই পাইনি। ও তো আমাকে একটা ভুয়া কেসে ফাঁসাই দিছিল। ওর জন্য আমি আমার লাইফ, আমার ফ্যামিলি সব কিছু হারাইছি। বাদ দাও, যা হবার তো হয়েই গেছে না। এই তোমার এই চকলেট কিনতে এতক্ষণ লাগে? আর মামা কই? আরে খুঁজেই তো পাচ্ছিলাম না, আর মামা তো বাসায় চলে গেছে। উনি কি? তোমারে বলছিলাম না ওই যে মাইশার কথা। ও ভালোই তো আছো মনে হচ্ছে। ভালো থাকবে না কেন? অবশ্যই ভালো আছে। এই চলো তো। এই ব্যথার শহরের অলিগলির নুড়ি পাথরগুলো যেন আমাদের কষ্টগুলোর এক একটা প্রতিচ্ছবি। জীবনের একটা মোড় হয়তো আমাদের সবাইকেই একটা সেকেন্ড চান্স দেয়।